আমি যদি বলি সোহাগ একজন পুলিশি বড় কর্মকর্তা গোয়েন্দা হিসেবে কাজ করতেছে মোড়গ্রামের মধ্যে, তাহলে কি আপনারা বিশ্বাস যাবেন? বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের 92 নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। ইতিমধ্যে সবাই অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন ধনী গরিবের লড়াইয়ের নাটকে 92 নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত দেখে যাবেন। বন্ধুরা, ভিডিও মূল বিষয়ে চলে যাওয়ার আগে আপনাদের কাছে বন্ধুরা, যারা আমাদের ছোট্ট মেহরাজ ফ্যাক্স চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যদি আমাদের মেহরাজ ফ্যাক্স চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের 92 নম্বর ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবেন। বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকে 92 নম্বর ভিডিওটি হবে সেরা একটি ভিডিও, কারণ বন্ধুরা সোহাগ তার আসল রূপ গ্রামের সবাইকে দেখিয়ে দিবে। বন্ধুরা, সোহাগ গ্রামের সবচেয়ে কোটিপতি ব্যক্তি হয়ে যাবে। বন্ধুরা, সোহাগ কোটিপতি জানার পর মোড়লা তো অবাক হয়ে যাবে। বন্ধু, অন্যদিকে সোহাগ যখন পুলিশ অফিসার এই কথাটি মোড়লারা জানবে, তাহলে তখন তারা চমকে যাবে, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে। বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের আগামী ভিডিওটি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, মোড়লারা খুব শীঘ্র সোহাগের কাছে এসে ক্ষমা চাইবে তাদের ভুলের জন্য। বন্ধুরা, অবস্থায় সোহাগ ক্ষমা না করলেও একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সোহাগ মোড়লদেরকে ক্ষমা করে দিবে মোড়লদের ভুলগুলো। আর হ্যাঁ বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের আগামী ভিডিওগুলোতে দেখতে পারবেন সোহাগকে খুব শীঘ্রই গ্রামের চেয়ারম্যান নির্বাচিত করবেন গ্রামের সবাই। বন্ধুরা, সোহাগ মোড়লদের বাড়িঘর সবকিছু কিনে ফেলবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সোহাগ মোড়লের জায়গা জমি সব কেনার পর মোড়লরা যখন ক্ষমা চাইবে, তখন মোড়লদেরকে তাদের বাড়িতে আশ্রয় দেবে। বন্ধুরা, আসলেই হচ্ছে মহৎগুণ। বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের আগামী ভিডিওটি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, ধনী গরিবের লড়াইয়ের নাটকের 92 নম্বর ভিডিওটি দেখার জন্য কে অপেক্ষায় আছেন কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওতে লাইক করে থাকবে মাত্র 1000টি, সবাই ছোট ছোটটি ফোন করে দেবেন। আর বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টে আসে থাকলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে সাহেব নামের গোলাম নাটকটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের আসে থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত। স্যার বলেছেন নাকি আর আমাদের লেখা নেই যেখানে বলেছি এখানে লেখা দরকার কারণ স্যার মতো এত কিছু নেই এটি খুলে দেবো আইনি ভিডিও ঠিক করে রাখুন এখন নইলে খেলে বাইরে দেবেন খেলে না একটা সমস্যা নেই আমরা এনে তারপর কিন্তু খেলে আইলে এনে তারপরে কিন্তু মজা বেড়ে গেছি লাগিয়ে দেন মনে থাকতে
Para. I আচ্ছা আগে তো মিনিট লইছো আর এই আবার হইলে আগে মিনিটে সেম হবে সেম আর কি বলা আছে না কতবার হুন তখন মিনিট করেছি যে আমি ইন্ডিয়া গেছি বুঝে আর 8 মিনিট করে হইছে ইন্ডিয়া আই তো কিন্তু করতে জানা যাও আমার আইসি তো বেশি ওভার আমি তো বলতে করে দিই ওখানে একটু রসিদি কাছে কি কম হলো 15 মিনিট 15 মিনিট হবে অসুবিধা নেই আরে পানি তুলে দিতে আর কতবার করে তার আগে না করে 15 মিনিট 50 না আছে হ্যাঁ সবাই মিলে উঠবা পাবে দশও তো ইসের সিস্টেম তো চাইলে যাব না সাইন্দাই জন্ম তারিখটা একটু লিখি পাঠান এটা বুঝলাম না देखिए बड़ा है साइ पूरे पूरे को कल खाइले देबे खाइले देबे खाइले
না আপনারা বললেন রুটি বানাবো আপনার 6টা রুটি 2টা ডিম ছোট করে একটু নাস্তা আচ্ছা এখানে কি খাসদার কাজ করার জন্য কেউ বিভূতিভূষণ দাস কাজটা কি হয়েছে? আচ্ছা করে রাখেন, আমি কালকে এসে নিয়ে যাবো না হয়। আর দাও আইডি, তোমার আইডিটা দাও। তাহলে আমারটা দিয়ে দাও। ছবি আছে তোমার বাইরে প্রিন্ট করা?
আবেদন সঠিক হয় না। হ্যাঁ মনে করি যে আবেদন সঠিক হয় না। কিরকম আর ওই যে দেখেন যে আমাদের ভিতরে দেয়া আছে এটা শুধুমাত্র ওয়ারিশ সার্টিফিকেটটা শো করে ছবি। আর কি হলো কিছু আর তো লেখা শো করে কিন্তু দলিল কিছু শো করে না। দেখিতে বলছে না লেখা শো করে কিন্তু ছবি শো করে না দলিল এগুলো। বুঝছিলে দেখা যাবে না দেখা যায় না বলতাম না এটা অবদান ঠিক আছে অবদান ঠিক আছে দেখা যাক কিন্তু ওই কি বলে কি দেখো না করতে পারবো না নাহলে শুধু লোক একটু কথা না। কারণ এর তহসিলদারের লোক বেজাল হয়েছে নতুন তো এখন তো ধর না এদের দম কাটম পেলে তাহলে ওই হ্যান্ডে হ্যান্ডে করে দাম হইবে না তো ওদের কথা না কারণ অনলাইনে আমরা এটাকে আমরা ছবি কি ডিলিট করতে পারবো না আমরা অনলাইনে যে এটুকু দিতে আর দিতে পারবো না শুধুমাত্র ওই আপলোড দেয়া গেছে না দিলে অবশ্য আপনি তো বলছেন না আপলোড দেয়া গেছে এছাড়া কি আমাদের কি ভিতরে তো শো করে না আমরা দুজনের লোকের উপরে তো ইয়ে ছাড়া কি না এখন হয়তো কারণ কারণ ওইলে অনেক সময় ইয়া করে যেমন তোর নিবন্ধন ভাই ভাই কথা বলেন না কম্পিউটার চালিয়ে লোকে যদি কথা না বলেন তো আর আমি আমরা তো দেখালাম ইনি কারণ আন্ডা ঢুকিছে লেখা তো উঠছে এটা আমি নিজেও দেখি রে এটাও তো স্পষ্ট লেখা আছে কিন্তু তিনিও দলিল নাম্বার আছে দলিল উৎসে কি দলিল অবশ্য দলিল 100% সামনের ইয়ানে দলিল নাম্বার দেওয়া গেছে দলিল নাম্বার তো ভাই উঠছে ঠিক আছে দলিল নাম্বার দেওয়া গেছে মানে দলিল আপলোড করা গেছে তো শো করেন না তো আমরা তো শো করা না দিলে এটা সার্ভারের সমস্যা দলিল আপলোড না দিলে দলিল নাম্বার যেহেতু দিছি দলিল আপলোড না দিলে আবেদনটা নিতে এখন আমরা গরম গরম হয়তো বুঝাইছি আমরা দেখা বুঝাই কি আবেদন কি করবো এখন আবেদন করার সময় আমরা দেখো বইয়ের আবেদন গেলাম কিন্তু ইয়ে আসি তুমি হ্যাঁ আসি তুমি না তাইকে বল ইয়ে আই বল হিন্দি বিকম টেস্ট রে গেল বলুন দিন ভাইয়া আমি একটা আগে আমি তো ফাইলেন ছিলাম যে দোকানে ছিলাম একটু কথা কম যে দোকানদারের লগে কত কথা বলবো ওই শীতল চন্দ্র পাল ফাইল দিতাম একটু তো একটু এটা করতে সাথে এটা নাকি সার্ভারের সমস্যা এখন এগুলো আবেদন করে সেটা করে বিশ্বাস করে না তা তো বুঝছি জেলা দিছে গেলে কথা কম খাওয়া দাওয়া ঠিক আছে না এটা যদি আমরা দলিল নাম্বার দেওয়ার পর যদি দলিল আপলোড না দেয় আমরা আপনাকে জানেন না দোকান জানেন না এখন ইয়ে 10 মিনিট এখন হয়তো হ্যাঁ ইউরিসি এটা কারণ নেই হ্যাঁ
হবে দিছি এখন ইরা আই দুটো তোমার এটা কি লেগে? আচ্ছা ঠিক আছে খানা ছেড়ে দিলে বন্ধুরা দলিল আপলোড দে দলিল নাম্বার তখন দেয়া গেছে না আবার এটা দাও দিদি বাইরে দাও করে ওই করে দলিল নাম্বার দেওয়ার পর দলিল আপলোড না দেওয়ার পর আমাদের এটা কিন্তু তাহলে এটা অভিযোগ কোন জায়গায়? এখন আপনি কোন না গরম হয়েছেন কোন না ব্যক্তিগত সমস্যা হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে ফালিয়ে কি তাকে সিলেক্ট করে গেছে কারণ এটা তো আমারই কিছু না এটা তো ডাইরেক্টলি একের সঙ্গে সব কিছু দেওয়া হয়েছে আপনার ওদের দেওয়া হয়েছে সব কিছু তোমার আরেকটা প্রশ্ন দলিল নাম্বার এন্ট্রি করার পরে দলিল আপলোড দিতে না হবে জি তাহলে আমরা এই এর সাথে করে হলে কথা কত হইছে